আমরা বৈদেশিক সহযোগিতা নিব বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে, যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ। তো সেই সবার আগে বাংলাদেশের নীতির আলোকে বাংলাদেশের স্বার্থ যেখানে সুরক্ষিত হবে, বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ যেখানে উপকৃত হবে, সেই চিন্তা থেকেই কিন্তু এই আমাদের বৈদেশিক নীতিটা আমাদের ঢেলে সাজানো হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেটা সফল হয়েছে। এবং এই আলোকেই, এই সবার আগে বাংলাদেশ নীতির আলোকেই কিন্তু আপনার ভারত বলেন, যুক্তরাষ্ট্র বলেন, মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন বা অন্যান্য আফ্রিকা বলেন, সকল দেশের সাথেই আমাদের কিন্তু সম্পর্কটা গড়ে উঠবে। তিনি মালয়েশিয়া এবং চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন এবং আমাদের সরকার এবং দলের যে আমাদের স্লোগান যে সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশের নীতির আলোকেই মালয়েশিয়া এবং চীন সফরে একটা লাইন আপ করতে তিনি গিয়েছিলেন, যেই লাইন আপের মাধ্যমে যে এই যে ঋণ সহযোগিতা বলেন বা অন্যান্য সহযোগিতা বলেন, সেটা এমনি পাইপলাইনে চলে এসছে। যে কারণে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে, চীন থেকে বাংলাদেশে ফেরত আসার 48 ঘন্টার মধ্যেই চীনের কতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু সেটা হচ্ছে। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেখেছি তৎকালীন যে